কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। হ্যাঁ, আমি জানি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকেই সৃষ্টি সেন্ট্রাল স্কুলের পক্ষ থেকে লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে লাইভে উপস্থিত আছো এবং আমার ক্লাসটা তোমরা দেখবে। আমিও আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে এই টপিকসটা নিয়ে কথা বলে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো, আজকে আমি যেটা তোমাদের পড়াবো, একটা পদ্য পড়াবো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। বাংলা ভাষার জন্মকথা লিখেছেন কে? লিখেছেন হচ্ছে হুমায়ুন আজাদ। তাহলে দেখো, বাংলা ভাষার জন্মকথা নামটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কি বাংলা ভাষার জন্মকথা, বাংলা ভাষার উৎপত্তিটা কিভাবে আসলো, কত রকমের রূপ পরিবর্তন করে এই বাংলা ভাষাটি আমাদের কাছে বাংলা মাতৃভাষা রূপে রূপ পেয়েছে, আমরা সেটা জানবো এখন। দেখো, আমরা সুন্দর করে রিডিংটা পড়বো, কেননা শুধু কিন্তু আমি তোমাদেরকে ধারণা দেব, তোমরা সেটা শুনবে তাহলে কিন্তু হবে না। কিছু কিছু গদ্য এমন আছে যে গদ্যগুলো আমাদের কি করতে হবে, লাইন টু লাইন ধরে পড়তে হবে, যাতে সেখান থেকে আমরা ছোট প্রশ্ন বুঝতে পারি এবং বিস্তর আলোচনা করার মতন উপাদানও খুঁজে পাই। কোথা থেকে এসেছে আমাদের এই বাংলা ভাষা? দেখো, তোমাদের কাছে কিন্তু কবিটা প্রশ্ন করেছে যে কোথা থেকে এসেছে আমাদের এই বাংলা ভাষা। ভাষা কি জন্ম নেয় মানুষের মধ্যে, বা যেমন বীজ থেকে গাছ জন্ম নেয় তেমন ভাবে? না, ভাষা বা তরুর মতো জন্ম নেয় না। ভাষা কি করে না? ভাষা কিন্তু মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি। তরু কি? তরু অর্থ কিন্তু গাছ বা বৃক্ষ। দেখো, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি, 1000 বছর আগে কিন্তু এটা এমন ছিল না। কত আগে এমন ছিল না? 1000 বছর আগে এটা এমন কিন্তু ছিল না। দেখো তারপর কি বলেছে? তারপর বলেছে ভাষা মানুষ বা তরুর জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি, 1000 বছর আগে কিন্তু ঠিক এমন ছিল না, 1000 বছর পরও এমন থাকবে না। দেখো, ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও কিন্তু এ দেশের ভাষা ছিল। বাংলা ভাষার আগেও কিন্তু এই দেশের মানুষের কি ছিল? ভাষা ছিল। সে ভাষায় এই দেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলেও মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে, আর সে ভাষার বদল ঘটেই জন্ম ভাষা হয়েছে আমাদের এই বাংলা ভাষা। দেখো, তাহলে মানুষ 1000 বছর আগেও কিন্তু বাংলা ভাষায় কথা বলতো না। যে ভাষায় কথা বলতো সেখান থেকে কিন্তু ধীরে ধীরে রূপান্তরিত হতে হতে এই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। তাহলে ভাষার জন্ম কীরকম? ভাষার জন্ম হচ্ছে রূপান্তরিত হয়। কিভাবে রূপান্তরিত হয়? মানুষের মুখের মাধ্যমে, তাই না? মানুষ আজ এমনভাবে কথা বলছে, ধীরে ধীরে কিছুদিন পর সেই ভাষাতে একটু করে করে পরিবর্তন আসতে আসতে কিন্তু ভাষাটার আমূল পরিবর্তন চলে আসে। ঠিক সেভাবেই কিন্তু আমাদের অতীতের ভাষার থেকে বর্তমানে এখন আমাদের ভাষা বাংলা ভাষায় রূপ নিয়েছে। দেখো, আজ থেকে 100 বছর আগেও কারো কিন্তু কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এই ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। দেখো, সংস্কৃত ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষায় একটা বেশ বড় জায়গা দখল করে আছে। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় আমাদের এই বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই হচ্ছে বাংলা ভাষার জননী। আচ্ছা, সংস্কৃতকে কি বলেছে একদল লোক? একদল লোক কিন্তু বাংলার জননী বলেছে। কার জননী বলেছে? দেখো, সংস্কৃত হচ্ছে জননী বাংলার, এটা কিন্তু একদল লোকের মনোভাবনা। বাংলা হচ্ছে সংস্কৃতের মেয়ে বা দুহিতা। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে মেয়ে। বাংলাকে কি বলেছে একদল লোক? মেয়ে বলেছে। বাংলা সংস্কৃতর মেয়ে, তবে দুষ্টু মেয়ে যে মায়ের কথা মতো চলেনি। বাংলাকে কি বলেছে? বাংলা হচ্ছে একটা দুষ্টু মেয়ে যে মায়ের কথা মতো চলে না, সে তার নিজের মতো করে কি হচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে। তবে 19 শতকের আরও একদল লোক, দেখো এটা ছিল এখানে আমাদের শতক নেই, এখানে আমাদের একদল লোক উল্লেখ করা আছে, কিন্তু পরবর্তীতে লেখক এখানে উল্লেখ করেছে 19 শতক।
19 শতকের একদল লোক কি করেছে, 19 শতকের আরও একদল লোক বলেছে যে বাংলা কিন্তু ঠিক সংস্কৃতের কি নয়, মেয়ে নয়, মানে সংস্কৃত ঠিক কন্যা বাংলা হতে পারে না, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি ঘটেনি, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের উঁচু, এটা হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে যে সংস্কৃত ছিল সমাজের, তখনকার সমাজের উঁচু শ্রেণীর ভাষা। সংস্কৃত কি ছিল, সংস্কৃত ছিল তখনকার সমাজের উঁচু শ্রেণীর ভাষা এবং মানুষের মুখের ভাষা, লেখার ভাষা, ঠিক আছে। উঁচু শ্রেণীর মানুষের কিসের ভাষা, সংস্কৃত ছিল উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা, বলার ভাষা নয় কিন্তু লেখার ভাষা। তা কিন্তু কথ্য ছিল না, পরবর্তী লাইনে আছে, তা কিন্তু কথ্য ছিল না, মানে মুখে বলার জন্য ছিল না। কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়, তখনকার মানুষরা নানা রকম প্রাকৃত ভাষায় কথা বলতো। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথা। দেখো প্রাকৃত ভাষাটা কি, সাধারণ মানুষের নিত্যদিন তারা যে ভাষায় কথা বলতো সেই ভাষাটাই হচ্ছে কি, প্রাকৃত ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। তারা কি করতেন, তারা ভাবতেন যে প্রাকৃত ভাষা থেকে কি এসেছে, প্রাকৃত ভাষা থেকে এসেছে বাংলা ভাষা। তাহলে তারা কি ভাবতেন, 19 শতকের একদল লোক ভাবতেন যে প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে বাংলা ভাষার। দেখো কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। প্রাকৃত ভাষা কিন্তু একরকম রূপের ছিল না, নানা রকম প্রাকৃত ভাষা ছিল। কোথায় ছিল নানা রকম প্রাকৃত ভাষা ছিল, এই ভারতবর্ষে। কোন বর্ষে, ভারতবর্ষে। ভাষাটার মূল কেন্দ্রবিন্দুই কিন্তু আমাদের এখানে ভারতবর্ষের উল্লেখ করেছে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার, যেহেতু বহু প্রাকৃত ছিল, তাহলে কোন প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল? দেখো এখানে কি বলেছে, এই সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করার জন্য জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, দেখো তাহলে কে করেছেন, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন কিন্তু আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়েছে। সর্বপ্রথম বহু প্রাকৃতর মধ্যে একটি নাম ছিল কি বলতো, তোমাদের কিন্তু এটা আমি পড়িয়েছি, মাগধী প্রাকৃত। দেখো কি প্রাকৃত, মাগধী প্রাকৃত। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষার। মাগধী প্রাকৃতের কোনো পূর্ব অঞ্চলীয় রূপ, কোন অঞ্চলীয় রূপ, পূর্বাঞ্চলীয় রূপ থেকে বাংলা ভাষার রূপ নিয়েছে। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন কে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধারণা দেয় বাংলা ভাষার ইতিহাস। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত আরও কয়েক হাজার বছর পূর্বে। দেখো ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এই ভাষাগুলো যেসব অঞ্চল ছিল ও এখন আছে তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ এবং সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। শিক্ষার্থীরা দেখো তোমাদের সঙ্গে এতক্ষণ আমরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল বা প্রাকৃত শাখা নিয়ে আলোচনা করলাম, মূল কেন্দ্রবিন্দু ছিল ভারতবর্ষ। এখন যেহেতু আমরা বহু বছর পূর্বে চলে গিয়েছি, তখন কিন্তু শুধু ভারতবর্ষ না, এখানে কিন্তু ইউরোপ উঠে এসেছে, ইউরোপের জায়গাটা। তারপর দেখো কি আছে, ওই ভাষা বংশটির ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন। এই ভাষা বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। দেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আরও একটি নাম জানলাম, ভারত ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আছে অনেকগুলো ভাষা শাখা এবং যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা তাহলে কোন ভাষার অন্তর্গত, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত হচ্ছে এই কি ভাষা, আমাদের ভারতীয় ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষার কি প্রাচীন রূপ, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কোথায়, প্রাচীন রূপ পাওয়া যায় হচ্ছে ঋগ্বেদে। কি পাওয়া যায়, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কিছু মন্ত্র।
আচ্ছা, এগুলো না কিছু নিদর্শন যেগুলো ঋগ্বেদের মন্ত্রগুলোতে পাওয়া যায়। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, এবং অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দ আমরা যেটাকে বলি তখন। বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখত। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে। সে ভাষা একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন। এই ভাষার নাম সংস্কৃত, অর্থাৎ বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগের এই ভাষা কিন্তু বিধিবদ্ধ হয়েছিল। খ্রিস্টপূর্ব 400 অব্দ, দেখো খ্রিস্টপূর্ব 400 অব্দেরও পূর্বে কিন্তু এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল। যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। প্রথম স্তর, তাহলে দেখো ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর যিশু খ্রিস্টের জন্মের আগে পাওয়া যায়? ভারতীয় আর্য ভাষার 3টি, ভারতীয় আর্য ভাষার হচ্ছে 3টি স্তর পাওয়া যায়। প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এই ভাষার কাল। 1200 থেকে 800 অব্দ পর্যন্ত। দেখো সালগুলো কিন্তু পিছিয়ে গিয়েছে, 1200 থেকে 800, 800 থেকে 1200 নয়, 1200 থেকে 800, কেননা এগুলো খ্রিস্টপূর্বাব্দ, যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সাল। তারপর দেখো কি বলেছে আমাদের এই শেষের দিকে, বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। মোটামুটি খ্রিস্টপূর্ব 450 অব্দ বা 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলো কথ্য ও লিখিত রূপে ভাষা রূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত ছিল। দেখো ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় কিন্তু পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলায় কথা বলেছে, আর আসাম ও উড়িয়া ভাষা। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসাম এবং ওড়িয়ার। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সঙ্গে, কেননা এগুলো জন্মেছিল মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো বাংলা ভাষার জন্মকথা সম্পর্কে আমরা বিশদ আলোচনা করতে না পারলেও যতটুকু সম্ভব আমরা জেনে নিয়েছি। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এই অধ্যায়টি নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব, কেননা এই অধ্যায় থেকে আমাদের ছোট ছোট অনেক প্রশ্ন উল্লেখযোগ্য আছে যেগুলো আমাদের না জানলে হয়তো হবেই না। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হবে, এই অধ্যায়টি নিয়েই আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।